জামালপুরের বিল্লাল ভাই যে সামান্য 8,000 টাকার বেতনে হোটেলে চাকরি করত, কিন্তু আজ সে হোটেলে চাকরি ছেড়ে সোশ্যাল মিডিয়াতে কাজ করে সে সফল, সে সাকসেস হয়েছে। আজ সে 15 থেকে 16 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করছে। আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সঙ্গে আছি আমি হিরণ বাদশা ফ্রম চায়না। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গাইস, গৌরীপুরের আলামিন ভাই যে 8ম শ্রেণী পাস রাজমিস্ত্রির কাজ করতো, কিন্তু আজ সে সোশ্যাল মিডিয়াতে কাজ করে 15 থেকে 16 লাখ টাকা ইনকাম করছে। এরকম নাম জানা না জানা অসংখ্য প্রতিভাবান লোক আছে যারা এক সময় গার্মেন্টসে কাজ করতো, শ্রমিকের কাজ করতো, দিন মজুরের কাজ করতো, কুলির কাজ করতো, কিন্তু সোশ্যাল মিডিয়াতে কাজ করে আজ তারা সফল, আজ তারা সাকসেস, আজ তারা কোটিপতি। আর তাদের এই সফলতা দেখে কিন্তু আমাদের বর্তমান প্রজন্মের অনেকেই সোশ্যাল মিডিয়াতে কাজ করা শুরু করেছে। আবার অনেকে আছে এখনো কাজ শুরু করে নাই, চিন্তা করতেছে যদি ভালো একটা ক্যামেরা কিনতে পারি, ভালো একটা মোবাইল কিনতে পারি, তাহলে কাজ শুরু করব। হ্যাঁ, আপনি যদি চাকরির পাশাপাশি, লেখাপড়ার পাশাপাশি, আপনার কর্মের পাশাপাশি, মানে আপনার পেশার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চান, তাহলে আমি আজকে আপনাদেরকে ছোট্ট মানুষ কয়েকটি পরামর্শ দিব। সেই পরামর্শগুলো মেনে চলেন, ইনশাল্লাহ আপনিও সফল হবেন, আপনিও সাকসেস হবেন। অনেকেই ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে, তার কাছে যা আছে, তার কাছে নর্মাল একটি অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সেই মোবাইল দিয়ে কাজ শুরু করেছে। আবার অনেকেই আছে তার কাছে ভালো একটি মোবাইল নেই, সে চিন্তা করতেছে সে একটা ক্যামেরা কিনবে বা ভালো মানের একটা আইফোন কিনবে, তারপরে কাজ শুরু করবে। আমি আপনাদেরকে বলছি, আপনাদের কাছে যে কোনো রকমের, যে কোনো দামের একটা মোবাইল থাকুক না কেন, আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চান, কাজ শুরু করে দেন। এরপরে কথা হচ্ছে আপনারা কোন রকমের ভিডিও তৈরি করবেন। আপনারা যে যে কর্ম করেন, আপনারা যে যে পেশা করেন, সেই পেশার সঙ্গে রিলেটিভ ভিডিও আপনারা তৈরি করবেন। তাহলে কিন্তু আপনাদেরকে ভিডিও তৈরি করার জন্য এক্সট্রা কোনো সময় নষ্ট করতে হবে না, এক্সট্রা কোনো মেধা কাটাতে হবে না, এক্সট্রা কোনো নলেজ আপনাদেরকে ব্যয় করতে হবে না। আপনাদের কর্মের একটি অংশই কিন্তু আপনারা ভিডিওতে ধারণ করবেন। যেমন দেখেন মানিক মিয়া, সে কিন্তু সৌদি আরবে ক্লিনারের কাজ করতো, আর সে ক্লিনারের কাজ করা অবস্থায় কিন্তু সে ক্লিনারের কাজ করার সময় সে কি ক্লিনারের কাজ করছে, ক্লিনারের কাজ করার সময় রাস্তায় সে কুড়িয়ে কুড়িয়ে কি পেয়েছে, বিভিন্ন রকমের মূল্যবান জিনিস পেয়েছে, অ্যান্ড্রয়েড মোবাইল পেয়েছে, সে কিন্তু তার কাজের সঙ্গে রিলেটেড ভিডিও ক্রিয়েট করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে। তো আমিও আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, আপনারাও কিন্তু আপনারা যে যে কাজ করেন, আপনারা স্টুডেন্ট আছেন, আপনারা স্কুলের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, লেখাপড়ার বিভিন্ন ভিডিও আপনারা ক্রিয়েট করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন। আপনি মাদ্রাসায় পড়াশোনা করেন, আপনি ইসলামিক রিলেটেড বিভিন্ন ভিডিও ক্রিয়েট করতে পারেন। ওয়াজ মাহফিল, এরপরে হচ্ছে কোরআন শরীফ আপনি স্টুডেন্টকে পড়াচ্ছেন বা আপনি পড়ছেন। অর্থাৎ আপনারা যে যে পেশায় জড়িত আছেন, সেই পেশার সঙ্গে রিলেটেড ভিডিও যদি আপনারা ক্রিয়েট করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের কর্ম চালিয়ে যেতে পারবেন। কর্মের পাশাপাশি কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনারা ভিডিও ক্রিয়েট করে আপলোড করতে পারবেন। আর যদি আপনাদের কপাল ভালো থাকে, আপনাদের ভিডিওতে যদি দম থাকে, আপনাদের ভিডিও যদি কোয়ালিটি সম্পন্ন হয়, তাহলে কিন্তু মানিক মিয়ার মতো ইনশাল্লাহ আপনারাও ভাইরাল হতে পারবেন। আর ভাইরাল হওয়ার পর যখন আপনাদের চ্যানেল থেকে হিউজ পরিমাণে একটা ইনকাম শুরু হবে, তখন কিন্তু আপনি আরো ভালো পরিসরে, আরো ভালো মানের, আরো ভালো কোয়ালিটি সম্পন্ন ভিডিও ক্রিয়েট করতে পারবেন। আর সোশ্যাল মিডিয়াতে আপনি ফুল সময় দিয়ে তখন আপনি কাজ করতে পারবেন। কিন্তু এখন বর্তমানে আপনি স্টুডেন্ট আছেন, আপনি মাদ্রাসায় পড়াশোনা করছেন, আপনি একটা কর্ম করছেন, আপনি একটা পেশার সঙ্গে জড়িত আছেন, কিন্তু বিভিন্ন মানুষের ইনকাম দেখে আপনি নিজেকে ঘুরে দাঁড়ানোর জন্য আপনিও সোশ্যাল মিডিয়াতে কাজ করার জন্য উদ্যোগ নিচ্ছেন, আগ্রহ প্রকাশ করছেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা আপনাদের পড়াশোনার পাশাপাশি, কর্মসংস্থানের পাশাপাশি আপনারা যে যে কর্মে নিয়োজিত আছেন, সেই কর্মের সঙ্গে রিলেটেড ভিডিও ক্রিয়েট করে আপনারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন। এতে কিন্তু আপনারা আপনাদের কর্মও করতে পারবেন, আর আপনাদের কর্মের একটি অংশ হিসাবে কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনাদের কাজগুলো করতে পারবেন। তখন কিন্তু আপনাদেরকে আপনাদের কর্ম ছেড়ে দিয়ে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হবে না, আপনাদের পড়াশোনা ছেড়ে দিয়ে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হবে না। আসলে এমনও রেকর্ড আছে, 10 বছর 20 বছর তার লাইফ শেষ করেছে সে সোশ্যাল মিডিয়াতে কাজ করে, তার বাড়ি জায়গা জমি সব সে শেষ করে দিয়েছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে সে সাকসেস হতে পারে নাই, সোশ্যাল মিডিয়াতে সে তার ক্যারিয়ার গড়তে পারে নাই। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যারা লেখাপড়া করছেন, যারা মাদ্রাসায় পড়ছেন, যারা বিভিন্ন কর্মসংস্থান করছেন, আপনারা আপনাদের লেখাপড়া, কর্মসংস্থান ধরে রাখুন। তার পাশাপাশি আপনারা যে যে পেশায় নিয়োজিত আছেন, সেই পেশার সঙ্গে রিলেটেড ভিডিও আপনারা ক্রিয়েট করুন, ক্রিয়েট করে আপনারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করুন। যদি আপনাদের কপাল ভালো হয়, ইনশাল্লাহ আপনারা সাকসেস হয়ে যান, আপনারা সফল হয়ে যান, তাহলে কিন্তু আপনারা পুরা দমে ফুল টাইম হিসাবে সেই সোশ্যাল মিডিয়াতে আপনারা তখন কাজ করতে পারবেন, আরো ভালো পরিসরের, আরো ভালো মানের ভিডিও আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো গাইস, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ হিরণ বাদশা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আর হ্যাঁ, সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আল্লাহ হাফেজ।